নবম অধ্যায়। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য কৃপা সিন্ধু, জয় জয় নিত্যানন্দ অগতির বন্ধু। জয়াদ্বৈত চন্দ্রের জীবন ধন প্রাণ, জয় শ্রীনিবাস গদাধরের নিধান। জয় জগন্নাথ শচী পুত্র বিশ্বম্বর, জয় জয় ভক্তবৃন্দ প্রিয় অনুচর। পূর্বে প্রভু শ্রী অনন্ত চৈতন্য আজ্ঞায়, রাড়ে অবতীর্ণ হইয়াছেন লীলায়। হারো ঝা নামে পিতা মাতা পদ্মাবতী, এক চাকা নামে গ্রাম গৌড়েশ্বর তথি। শিশু হইতে সুস্থির সুবুদ্ধি গুণবান, জিনিয়া কন্দর্প কোটি লাবণ্যের ধাম। সেই হইতে রাড়ে হইল সর্বসুমঙ্গল, দুর্ভিক্ষ দারিদ্র দোষ কণ্ডিল সকল। যেদিনে জন্মিলা নবদ্বীপে গৌরচন্দ্র, রাড়ে থাকি হুঙ্কার করিলা নিত্যানন্দ। অনন্ত ব্রহ্মাণ্ড ব্যাপ্ত হইল হুঙ্কারে, মূর্ছাগত হইল যেন সকল সংসারে। কত লোক বলিলেক হইল বজ্রপাত, কত লোক মানিলেক পরম উৎপাত। কত লোক বলিলেক জানিলু কারণ, গৌড়েশ্বর গোসাইর হইল গর্জন। এই মতো সর্বলোক নানা কথা গায়, নিত্যানন্দে কেহ নাহি চিনিল মায়ায়। হেন মতে আপনা লুকায় নিত্যানন্দ, শিশুগণ সঙ্গে খেলা করেন আনন্দ। শিশুগণ সঙ্গে প্রভু যত ক্রীড়া করে, শ্রীকৃষ্ণের কার্য বিনা আর নাহি স্ফুরে। দেবসভা করেন মিলিয়া শিশুগণে, পৃথিবীর রূপে কেহ করে নিবেদনে। তবে পৃথ্বী লইয়া সবে নদী তীরে যায়, শিশুগণ মেলি স্তুতি করে ঊর্ধ্বরায়। কোন শিশু লুকাইয়া ঊর্ধ্ব করি বলে, জন্মিবাঙ্গিয়া আমি মথুরা গোকুলে। কোনো দিন নিশাভাগে শিশুগণ লইয়া, বসুদেব দেবকীর করায়েন বিয়া। বন্দি ঘর করিয়া অত্যন্ত নিশাভাগে, কৃষ্ণ জন্ম করায়েন কেহ নাহি জাগে। গোকুল সৃজিয়া তথি আনেন কৃষ্ণেরে, মহামায়া দিলা লইয়া ভান্ডিলা কংসেরে। কোন শিশু সাজায়েন পুতনার রূপে, কেহ স্তন পান করে উঠি তার বুকে। কোন দিন শিশু সঙ্গে নলখড়ি দিয়া, সকট গড়িয়া তাহা ফেলেন ভাঙিয়া। নিকটে বসে যত গোয়ালার ঘরে, অলক্ষিতে শিশু সঙ্গে গিয়া চুরি করে। তারে ছাড়ি শিশুগণ নাহি যায় ঘরে, রাত্রিদিন নিত্যানন্দ সংহতি বিহরে। যাহার বালক তারা কিছু নাহি বলে, সবে স্নেহ করিয়া রাখেন লইয়া কোলে। সবে বলে নাহি দেখি হেন দিব্য খেলা, কেমনে জানিল শিশু এত কৃষ্ণ লীলা। কোনো দিন পত্রের গড়িয়া নাগগণ, জলে যায় লইয়া সকল শিশুগণ। ঝাঁপ দিয়া পড়ে কেহ অচেষ্ট হইয়া, চৈতন্য করায় পাছে আপনি আসিয়া। কোনো দিন তালবনে শিশুগণ লইয়া, শিশু সঙ্গে তাল খায় ধেনুক মারিয়া। শিশু সঙ্গে গোষ্ঠে গিয়া নানা ক্রীড়া করে, বক অঘ বৎসাসুর করি তা হামারে। বিকালে আইসে ঘর গোষ্ঠীর সহিতে, শিশুগণ সঙ্গে শৃঙ্গ বাইতে বাইতে। কোনো দিন করে গোবর্ধন ধর লীলা, বৃন্দাবন রচি কোনো দিন করে খেলা। কোনো দিন করে গোপীর বসন হরণ, কোনো দিন করে যজ্ঞ পত্নী দর্শন। কোনো শিশু নারদ কাচয়ে দাড়ি দিয়া, কংসস্থানে মন্ত্র কহে নিভৃতে বসিয়া। কোনো দিন কোন শিশু অক্রূরের বেশে, লইয়া যায় রামকৃষ্ণে কংসের নির্দেশে।
আপনি যে গোপীভাবে করেন ক্রন্দন, নদী বহে হেন সব দেখে শিশুগণ। বিষ্ণু মায়া মোহে কেহ লখিতে না পারে, নিত্যানন্দ সঙ্গে সব বালক বিহরে। মধুপুরী রচিয়া ভ্রমেন শিশু সঙ্গে, কেহ হয় মালি কেহ মালা পরে রঙ্গে। কুবজাবেশ করি গন্ধ পরে তার স্থানে, ধনুক গড়িয়া ভাঙে করিয়া গর্জনে। কুবলয় চানুর মুষ্টিক মল্ল মারি, কংস করি কাহারে পারেন চুলে ধরি। কংসবধ করিয়া নাচয়ে শিশু সঙ্গে, সর্বলোক দেখি হাসে বালকের রঙ্গে। এই মতো যত যত অবতার লীলা, সব অনুকরণ করিয়া করে খেলা। কোন দিন নিত্যানন্দ হইয়া বামন, বলি রাজা করি ছলে তাহার ভুবন। বৃদ্ধ কাছে শুক্ররূপে কেহ মানা করে, ভিক্ষা লই চড়ে প্রভু শেষে তান শিরে। কোনো দিন নিত্যানন্দ সেতু বন্ধ করে, বানরের রূপ সব শিশুগণ ধরে। ভেরিন্দার গাছ কাটি ফেলায়েন জলে, শিশুগণ মেলি জয় রঘুনাথ বলে। শ্রীলক্ষণ রূপ প্রভু ধরিয়া আপনে, ধনু ধরি কোপে চলে সুগ্রীবের স্থানে। আরে রে বানরা মোর প্রভু দুঃখ পায়, প্রাণ না লইমু যদি তবে ঝাট আয়। মাল্যবান পর্বতে মোর প্রভু পায় দুঃখ, নারীগণ লইয়া বেটা তুমি কর সুখ। কোন দিন ক্রুদ্ধ হইয়া পরশুরামেরে, মোর দোষ নাহি বিপ্র পলাহ সত্তরে। লক্ষণের ভাবে প্রভু হয় সেই রূপ, বুঝিতে না পারে শিশু মানয়ে কৌতুক। পঞ্চ বানরের রূপে বলে শিশুগণ, বার্তা জিজ্ঞাসায়ে প্রভু হইয়া লক্ষণ। কে তোরা বানরা সব বুল বনে বনে, আমি রঘুনাথ ভৃত্য বল মোর স্থানে। তারা বলে আমরা বালির ভয়ে বুলি, দেখা হ শ্রী রামচন্দ্র লই পদ ধুলি। তা সবারে কোলে করি আইসে লইয়া, শ্রীরাম চরণে পড়ে দণ্ডবত হইয়া। ইন্দ্রজিৎ বদলীলা কোনো দিন করে, কোনো দিন আপনে লক্ষণ ভাবে হারে। বিভীষণ করিয়া আনেন রাম স্থানে, লঙ্কেশ্বর অভিষেক করেন তাহানে। কোন শিশু বলে মুই আইলু রাবণ, শক্তিশীল হানি এই সম্বর লক্ষণ। এত বলি পদ্মপুষ্প মারিল ফেলিয়া, লক্ষণের ভাবে প্রভু পড়িলা ঢুলিয়া। মূর্ছিত হইলা প্রভু লক্ষণের ভাবে, জাগায় ছাওয়াল সব তবু নাহি জাগে। পরমার্থে ধাতু নাহি সকল শরীরে, কান্দয়ে সকল শিশু হাত দিয়া শিরে। শুনি পিতা মাতা ধাই আইল সত্তরে, দেখো এ পুত্রের ধাতু নাহি কো শরীরে। মূর্ছিত হইয়া দোহে পড়িলা ভূমিতে, দেখি সর্বলোক আসি হইলা বিস্মিতে। সকল বৃত্তান্ত তবে কহিল শিশুগণ, কেহ বলে বুঝিলাম ভাবের কারণ। পূর্বে দশরথ ভাবে এক নটবর, রাম বনবাসী শুনি এড়েন কলেবর। কেহ বলে কাছ কাছি আছয় ছাওয়াল, হনুমান ঔষধ দিলে হইবে কো ভালো। পূর্বে প্রভু শিখাইয়া ছিলেন সবারে, পড়িলে তোমরা বেড়ি কান্দিহ আমারে। ক্ষণেক বিলম্বে পাঠাইয় হনুমান, নাকে দিলে ঔষধ আসিবে মোর প্রাণ। নিজ ভাবে প্রভু মাত্র হইলা অচেতন, দেখি বড় বিকল হইলা শিশুগণ। ছন্ন হইলেন সবে শিক্ষা নাহি স্ফুরে, উঠো ভাই বলি মাত্র কান্দে উচ্চস্বরে। লোকমুখে শুনি কথা হইল স্মরণ, হনুমান কাছে শিশু চলিল তখন। আর এক শিশু পথে তপস্বীর বেশে,
ফলমূল দিয়া হনুমানের আশংসে। রহবাব ধন্য করো আমারও আশ্রম, বড় ভাগ্যে আসি মিলে তোমা হেন জন। হনুমান বলে কার্য গৌরবে চলিব, আসিবারে চাহি রহিবারে না পারিব। শুনিয়াছ রামচন্দ্র অনুজ লক্ষণ, শক্তিশালে তারে মূর্ছা করিল রাবণ। অতএব যাই আমি গন্ধমাদন, ঔষধ আনিলে রহে তাহারও জীবন। তপস্বী বলয়ে যদি যাইবা নিশ্চয়, স্নান করি কিছু খাই করহ বিজয়। নিত্যানন্দ শিক্ষায় বালকে কথা কহে, বিস্মিত হইয়া সর্বলোকে চাহি রহে। তপস্বীর বলে সরোবরে গেলা স্নানে, জলে থাকি আর শিশু ধরিল চরণে। কুম্ভীরের রূপ ধরি যায় জলে লইয়া, হনুমান শিশু আনে কুলেতে টানিয়া। কতক্ষণে রণ করি জিনিয়া কুম্ভীর, আসি দেখে হনুমান আর মহাবীর। আর এক শিশু ধরি রাক্ষসের কাছে, হনুমানে খাইবারে যায় তার পাছে। কুম্ভীর জিনিলা মোরে জিনিবা কেমনে, তোমা খাবো তবে কেবা জিয়াবে লক্ষণে। হনুমান বলে তোর রাবণা কুকুর, তারে নাহি বস্তু বুদ্ধি তুই পালা দূর। এই মতো দুইজনে হয় গালাগালি, শেষে হয় চুলাচুলি তবে কিলাকিলি। কতক্ষণ সে কৌতুকে জিনিয়া রাক্ষসে, গন্ধমাদনে আসি হইলা প্রবেশে। তহি গন্ধর্বের বেশ ধরি শিশুগণ, তা সবার সঙ্গে যুদ্ধ হয় কতক্ষণ। যুদ্ধে পরাজয় করি গন্ধর্বেরগণ, শিরে করি আনিলেন গন্ধমাদন। আর এক শিশু তহি বৈদ্যরূপ ধরি, ঔষধ দিলেন নাকে শ্রীরাম সঙ্গরি। নিত্যানন্দ মহাপ্রভু উঠিলা তখনে, দেখি পিতা মাতা আদি হাসে সর্বজনে। কোলে করিলেন গিয়া হারাই পণ্ডিত, সকল বালক হইলেন হরষিত। সবে বলে বাপ ইহা কোথায় শিখিলা, হাসি বলে প্রভু মোর এ সকল লীলা। প্রথম বয়স প্রভু অতি সুকুমার, কোল হইতে কারো চিত্ত নাহি এড়িবার। সর্বলোকে পুত্র হইতে বড় স্নেহবাসে, চিনিতে না পারে কেহ বিষ্ণু মায়া বসে। হেন মাতে শিশুকাল হইতে নিত্যানন্দ, কৃষ্ণলীলা বিনা আর না করে আনন্দ। পিতা মাতা গৃহ ছাড়ি সর্বশিশুগণ, নিত্যানন্দ সংহতি বিহরে সর্বক্ষণ। সেসব শিশুর পায়ে বহু নমস্কার, নিত্যানন্দ সঙ্গে যার এমতো বিহার। এই মতো ক্রীড়া করি নিত্যানন্দ রায়, শিশু হইতে কৃষ্ণ লীলা বিনা নাহি ভাই। অনন্তের লীলাকে বা পারে কহিবারে, তাহান কৃপায় যেন মত স্ফুরে যারে। হেন মতে দ্বাদশ বৎসর থাকি ঘরে, নিত্যানন্দ চলিলেন তীর্থ করিবারে। তীর্থযাত্রা করিলেন ২০ বৎসর, তবে শেষে আইলেন চৈতন্য গোচর। নিত্যানন্দ তীর্থযাত্রা শোনো আদি খণ্ডে, যে প্রভুরে নিন্দে দুষ্ট পাপিষ্ঠ পাষণ্ডে। যে প্রভু করিলা সর্ব জগত উদ্ধার, করুণা সমুদ্র যাহা বই না হিয়ার। যাহার কৃপায় জানি চৈতন্যের তত্ত্ব, যে প্রভুর দ্বারে ব্যক্ত চৈতন্য মহত্ব। শুন শ্রী চৈতন্য প্রিয়তমের কথন, যেমতে করিলা তীর্থ মণ্ডলী ভ্রমণ। প্রথমে চলিলা প্রভু তীর্থ বক্রেশ্বর, তবে বৈদ্যনাথ বনে গেলা একেশ্বর। গয়া গিয়া কাশী গেলা শিব রাজধানী, জহি ধারা বহে গঙ্গা উত্তর বাহিনী। গঙ্গা দেখি বড় সুখী নিত্যানন্দ রায়, স্নান করে পান করে আরতি নাহি যায়। প্রয়াগে করিলা মাঘ মাসে প্রাতঃ স্নান,
তবে মথুরায় গেলা পূর্বজন্মস্থান। যমুনা বিশ্রাম ঘাটে করি জল কেলি, গোবর্ধন পর্বতে বুলেন কুতূহলী। শ্রী বৃন্দাবন আদি যত দ্বাদশ বন, একে একে প্রভু সব করেন ভ্রমণ। গোকুলে নন্দের ঘর বসতি দেখিয়া, বিস্তর রোদন প্রভু করিলা বসিয়া। তবে প্রভু মদন গোপাল নমস্করি, চলিলা হস্তিনাপুর পাণ্ডবের পুরী। ভক্তস্থান দেখি প্রভু করেন ক্রন্দন, না বুঝে তর্থিক ভক্তি শূন্যের কারণ। বলরাম কীর্তি দেখি হস্তিনা নগরে, ত্রাহি হলধর বলি নমস্কার করে। তবে দ্বারকায় আইলেন নিত্যানন্দ, সমুদ্রে করিলা স্নান হইলা আনন্দ। সিদ্ধপুর গেলা যথা কপিলের স্থান, মৎস্যতীর্থে মহোৎসবে করিলা অন্নদান। শিব কাঞ্চি বিষ্ণু কাঞ্চি গেলা নিত্যানন্দ, দেখি হাসে দুই গণে মহা মহাদ্বন্দ্ব। কুরুক্ষেত্রে পৃথুদকে বিন্দু সরোবরে, প্রভাসে গেলেন সুদর্শন তীর্থবরে। ত্রিতকূপ মহাতীর্থ গেলেন বিশালা, তবে ব্রহ্মতীর্থ চক্র তীর্থেরে চলিলা। প্রতিশ্রোতা গেলা যথা প্রাচী সরস্বতী, নৈমিষারণ্যে তবে গেলা মহামতি। তবে গেলা নিত্যানন্দ অযোধ্যা নগর, রাম জন্মভূমি দেখি কান্দিলা বিস্তর। তবে গেলা গুহক চণ্ডাল রাজ্য যথা, মহামূর্ছা নিত্যানন্দ পাইলেন তথা। গুহক চণ্ডাল মাত্র হইল স্মরণ, 3 দিন আছিলা আনন্দে অচেতন। যে বনে আছিলা ঠাকুর রামচন্দ্র, দেখিয়া বিরহে গড়ি যায় নিত্যানন্দ। তবে গেলা সরজু কৌশকী করি স্নান, তবে গেলা পৌলস্ত আশ্রম পুণ্যস্থান। গোমতী গণ্ডকী সোন তীর্থে স্নান করি, তবে গেলা মহেন্দ্র পর্বত চূড় করি। পরশুরামের তথা করি নমস্কার, তবে গেলা গঙ্গা জন্মভূমি হরিদ্বার। পম্পা ভীমরথী গেলা সপ্ত গোদাবরী, বেন্না তীর্থে বিপাশায় মজ্জন আচরি। কার্তিক দেখিয়া নিত্যানন্দ মহামতি, শ্রীপর্বত গেলা যথা মহেশ পার্বতী। ব্রাহ্মণ ব্রাহ্মণী রূপে মহেশ পার্বতী, সেই শ্রী পর্বতে দোহে করেন বসতি। নিজ ইষ্টদেব চিনিলেন 2 জন, অবধূত রূপে করে তীর্থ পর্যটন। পরম সন্তোষ দোহে অতিথি দেখিয়া, পাক করিলেন দেবী হরষিত হইয়া। পরম আদরে ভিক্ষা দিলেন প্রভুরে, হাসি নিত্যানন্দ দোহে করে নমস্কারে। কি অন্তর কথা হইল কৃষ্ণ সে জানেন, তবে নিত্যানন্দ প্রভু দ্রাবিড়ে গেলেন। দেখিয়া বেঙ্কটনাথ কাম কোষ্ঠীপুরী, কাঞ্চি গিয়া সরিদরা গেলেন কাবেরী। তবে গেলা শ্রীরঙ্গনাথের পুণ্যস্থান, তবে করিলেন হরি ক্ষেত্রের পয়ান। ঋষভ পর্বতে গেলা দক্ষিণ মথুরা, কৃতমালা তাম্রপর্ণী যমুনা উত্তরা। মলয় পর্বত গেলা অগস্ত আলয়ে, তাহারাও হৃষ্ট হইলা দেখি মহাশয়ে। তা সবার অতিথি হইলা নিত্যানন্দ, বদরিকাশ্রমে গেলা পরম আনন্দ। কতদিন নরনারায়ণের আশ্রমে, আছিলেন নিত্যানন্দ পরম নির্জনে। তবে নিত্যানন্দ গেলা ব্যাসের আলয়ে, ব্যাস চিনিলেন বলরাম মহাশয়ে। সাক্ষাৎ হইয়া ব্যাস আতিথ্য করিলা, প্রভু ব্যাসের দণ্ড প্রণত হইলা। তবে নিত্যানন্দ গেলা বৌদ্ধের ভবন, দেখিলেন প্রভু বসি আছে বৌদ্ধগণ। জিজ্ঞাসেন প্রভু কেহ উত্তর না করে, ক্রুদ্ধ হই প্রভু লাথি মারিলেন শিরে।
পলাইল বৌদ্ধগণ হাসিয়া হাসিয়া, বনে ভ্রমে নিত্যানন্দ নির্ভয় হইয়া। তবে প্রভু আইলেন কন্যকানগর, দুর্গা দেবী দেখি গেলা দক্ষিণ সাগর। তবে নিত্যানন্দ গেলা শ্রী অনন্তপুরে, তবে গেলা পঞ্চ অপ্সরার সরোবরে। গোকর্ণাক্ষ গেলা প্রভু শিবের মন্দিরে, কেরলে গর্তকে বুলে ঘরে ঘরে। দৈপায়নী আর্যা দেখি নিত্যানন্দ রায়, নির্বিন্ধা পয়ঞ্চিতাপ্তি ভ্রমেন লীলায়। রেবা মাহিষ্মতিপুরী মল্লতীর্থে গেলা, শূর্পারক দিয়া প্রভু প্রতীচি চলিলা। এই মতো অভয় পরমানন্দ রায়, ভ্রমে নিত্যানন্দ ভয় নাহি কো কাহায়। নিরন্তর কৃষ্ণাবেশে শরীর অবশ, ক্ষণে কান্দে ক্ষণে হাসে কে বুঝে সে রস। এই মতো নিত্যানন্দ প্রভুর ভ্রমণ, দৈবে মাধবেন্দ্র সহ হইল দর্শন। মাধবেন্দ্র পুরী প্রেমময় কলেবর, প্রেমময় যত সব সঙ্গে অনুচর। কৃষ্ণ রস বিনু আর নাহিক আহার, মাধবেন্দ্র পুরী দেহে কৃষ্ণের বিহার। যার শিষ্য প্রভু আচার্য বড় গোসাই, কি করিব আর তার প্রেমের বড়াই। মাধব পুরীরে দেখিলেন নিত্যানন্দ, ততক্ষণে প্রেমে মূর্ছা হইলা নিস্পন্দ। নিত্যানন্দে দেখি মাত্র শ্রী মাধব পুরী, পড়িলা মূর্ছিত হইয়া আপনা পাশরি। ভক্তিরসে মাধবেন্দ্র আদি সূত্রধার, গৌরচন্দ্র ইহা কহিয়াছেন বারে বার। দোহে মূর্ছা হইলেন দোহা দর্শনে, কান্দয়ে ঈশ্বর পুরী আদি শিষ্যগণে। ক্ষণেকে হইলা বাহ্য দৃষ্টি দুইজন, অন্য অন্যে গলা ধরি করেন ক্রন্দন। বালু গড়ি যায় দুই প্রভু প্রেমরসে, হুঙ্কার করে কৃষ্ণ প্রেমের আবেশে। প্রেম নদী বহে দুই প্রভুর নয়নে, পৃথিবী হইল সিক্ত ধন্য হেন মানে। কম্পশ্রুপুলক ভাবের অন্ত নাই, দুই দেহে বিহরহে চৈতন্য গোসাই। নিত্যানন্দ বলে যত তীর্থ করিলাম, সম্যক তাহার ফল আজি পাইলাম। নয়নে দেখিনু মাধবেন্দ্রের চরণ, এ প্রেম দেখিয়া ধন্য হইল জীবন। মাধবেন্দ্র পুরী নিত্যানন্দে করি কোলে, উত্তর না স্ফুরে কণ্ঠ রুদ্ধ প্রেম জলে। হেন প্রীত হইলেন মাধবেন্দ্র পুরী, বক্ষ হইতে নিত্যানন্দে বাহির না করি। ঈশ্বর পুরী ব্রহ্মানন্দ পুরী আদি যত, সর্বশিষ্য হইলেন নিত্যানন্দে রত। সবই যত মহাজন সম্ভাষা করেন, কৃষ্ণ প্রেমা কাহারও শরীরে না দেখেন। সবেই পায়েন দুঃখ দুর্জন সম্ভাসিয়া, অতএব বন সবে ভ্রমেন দেখিয়া। অন্য অন্যে সেসব দুঃখের হইল নাশ, অন্য অন্যে দেখি কৃষ্ণ প্রেমের প্রকাশ। কতদিন নিত্যানন্দ মাধবেন্দ্র সঙ্গে, ভ্রমেন শ্রীকৃষ্ণ কথা পরানন্দ রঙ্গে। মাধবেন্দ্র কথা অতি অদ্ভুত কথন, মেঘে দেখিলেই মাত্র হয় অচেতন। অহর্নিশ কৃষ্ণ প্রেমে মদ্যপের প্রায়, হাসে কান্দে হই হই করে হায় হায়। নিত্যানন্দ মহামত্ত গোবিন্দর রসে, ঢুলিয়া ঢুলিয়া পড়ে অট্ট অট্ট হাসে। দোহার অদ্ভুত ভাব দেখি শিষ্যগণ, নিরবধি হরি বলি কর এ কীর্তন। রাত্রি দিন কেহ নাহি জানে প্রেম রসে, কত কাল যায় কেহ ক্ষণ নাহি বাসে। মাধবেন্দ্র সঙ্গে যত হইল আখ্যান, কে জানে তাহা কৃষ্ণ চন্দ্র সে প্রমাণ। মাধবেন্দ্র নিত্যানন্দে ছাড়িতে না পারে, নিরবধি নিত্যানন্দ সংহতি বিহরে।
মাধবেন্দ্র বলে, প্রেম না দেখিলু কোথা, সেই মোর সর্বতীর্থ হেন প্রেম যথা। জানিলু কৃষ্ণের কৃপা আছে মোর প্রতি, নিত্যানন্দ হেন বন্ধু পাইনুর সংহতি। যে সে স্থানে যদি নিত্যানন্দ সঙ্গ হয়, সেই স্থান সর্বতীর্থ বৈকুণ্ঠাদিময়। নিত্যানন্দ হেন ভক্ত শুনিলে শ্রবণে, অবশ্য পাইবে কৃষ্ণ চন্দ্র সেই জানে। নিত্যানন্দে যাহার তিলেক দেশ রহে, ভক্ত হইলেও সে কৃষ্ণের প্রিয় নহে। এই মতো মাধবেন্দ্র নিত্যানন্দ প্রতি, অহর্নিশ বলে ন করেন রতিমতি। মাধবেন্দ্র প্রতি নিত্যানন্দ মহাশয়, গুরু বুদ্ধি ব্যতিরিক্ত আর না করয়। এই মতো অন্য অন্যে দুই মহামতি, কৃষ্ণ প্রেমে না জানেন কোথা দিবা রাতি। কতদিন মাধবেন্দ্র সঙ্গে নিত্যানন্দ, থাকিয়া চলিলা শেষে যথা সেতু বন্ধ। মাধবেন্দ্র চলিলা সরজু দেখিবারে, কৃষ্ণাবেশে কেহ নিজ দেহ নাহি স্মরে। অতএব জীবনের রক্ষা সে বিরহে, বাহ্য থাকিলে কিসে বিরহে প্রাণ রহে। নিত্যানন্দ মাধবেন্দ্র দুই দর্শন, যেসু নয়ে তারে মিলে কৃষ্ণ প্রেম ধন। হেন মতে নিত্যানন্দ ভ্রমে প্রেম রসে, সেতু বন্ধে আইলেন কতক দিবসে। ধনুষ তীর্থে স্নান করি গেলা রামেশ্বর, তবে প্রভু আইলেন বিজয়নগর। মায়াপুরী অবন্তী দেখিয়া গোদাবরী, আইলেন জিওর নৃসিংহদেবপুরী। ত্রিমল্ল দেখিয়া কুর্মনাথ পুণ্য স্থান, শেষে নীলাচল চন্দ্র দেখিতে পয়ান। আইলেন নীলাচল চন্দ্রের নগরে, ধ্বজ দেখি মাত্র মূর্ছা হইল শরীরে। দেখিলেন চতুর্ভুহ রূপ জগন্নাথ, প্রকট পরমানন্দ ভক্তবর্গ সাত। দেখি মাত্র হইলেন পুলকে মূর্ছিতে, পুনঃ বাহ্য হয় পুনঃ পরে পৃথিবীতে। কম্পশেদ পুলকাশ্রু আছাড় হুঙ্কার, কে কহিতে পারে নিত্যানন্দের বিকার। এই মতো নিত্যানন্দ থাকি নীলাচলে, দেখি গঙ্গাসাগর আইলা কৌতূহলে। তার তীর্থযাত্রা সব কে পারে করিতে, কিছু লিখিলাম মাত্র তার কৃপা হইতে। এই মতো তীর্থভ্রমী নিত্যানন্দ রায়, পুনর্বার আসিয়া মিলিলা মথুরায়। নিরবধি বৃন্দাবনে করেন বসতি, কৃষ্ণের আবেশে না জানেন দিবারাতি। আহার নাহিক কদাচিৎ দুগ্ধ পান, সেই যদি অযাচিত কেহ করে দান। নবদ্বীপে গৌরচন্দ্র আছে গুপ্ত ভাবে, ইহা নিত্যানন্দ স্বরূপের মনে জাগে। আপন ঐশ্বর্য প্রভু প্রকাশিবে যবে, আমি গিয়া করিমু আপন সেবা তবে। এই মানসিক করি নিত্যানন্দ রায়, মথুরা ছাড়িয়া নবদ্বীপে নাহি যায়। নিরবধি বিহরহে কালিন্দির জলে, শিশু সঙ্গে বৃন্দাবনে ধুলা খেলা খেলে। যদ্যপিহ নিত্যানন্দ ধরে সর্বশক্তি, তথাপিহ কারেহ না দিলেন বিষ্ণু ভক্তি। যবে গৌরচন্দ্র প্রভু করিবে প্রকাশ, তান সে আজ্ঞায় ভক্তি দানের বিলাস। কেহ কিছু না করে চৈতন্য আজ্ঞা বিনে, ইহাতে অল্পতা নাহি পায় প্রভুগণে। কি অনন্ত কিবাসী বজাদি দেবতা, চৈতন্য আজ্ঞায় হর্তা কর্তা পালয়িতা। ইহাতে যে পাপীগণ মনে দুঃখ পায়, বৈষ্ণবের অদৃশ্য সে পাপী সর্বথায়। সাক্ষাতেই দেখে সবে এই ত্রিভুবনে, নিত্যানন্দ দ্বারে পাইলেন প্রেম ধনে। চৈতন্যের আদিভক্ত নিত্যানন্দ রায়, চৈতন্যের যশ বৈশে যাহার জিহ্বায়।
অহর্নিশ চৈতন্যের কথা প্রভু কয়, তারে ভজিলে সে চৈতন্য ভক্তি হয়। আদিদেব জয় জয় নিত্যানন্দ রায়, চৈতন্য মহিমা স্ফুরে যাহার কৃপায়। চৈতন্য কৃপায় হয় নিত্যানন্দের অতি, নিত্যানন্দে জানিলে আপদ নাহি গতি। সংসারের পার হইয়া ভক্তির সাগরে, যে ডুবিবে সে ভজুক নিতাই চান্দেরে। কেহ বলে নিত্যানন্দ যেন বলরাম, কেহ বলে চৈতন্যের বড় প্রিয় ধাম। কিবা জ্যোতি নিত্যানন্দ, কিবা ভক্ত জ্ঞানী, যার যেনই মত ইচ্ছা না বলয় কেনি। যে সে কেনে চৈতন্যের নিত্যানন্দ না হয়ে, তবু সেই পাদপদ্ম রহুক হৃদয়ে। এত পরিহারেও যে পাপী নিন্দা করে, তবে লাথি মারো তার শিরের উপরে। কোন চৈতন্যের লোক নিত্যানন্দ প্রতি, মন্দ বলে হেন দেখো তে কেবল স্তুতি। নিত্য শুদ্ধ জ্ঞানবন্ত বৈষ্ণব সকল, তবে যে কলহ দেখো সব কুতূহল। ইথে একজনের হইয়া পক্ষ যেই, অন্যজনে নিন্দা করে ক্ষয় যায় সেই। নিত্যানন্দ স্বরূপে সে নিন্দা না লওয়ায়, তান পথে থাকিলে সে গৌরচন্দ্র পায়। হেন দিন হইব কি চৈতন্য নিত্যানন্দ, দেখিব বেষ্টিত চতুর্দিকে ভক্তবৃন্দ। সর্বভাবে স্বামী যেন হয় নিত্যানন্দ, তার হইয়া ভজি যেন প্রভু গৌরচন্দ্র। নিত্যানন্দ স্বরূপের স্থানে ভাগবত, জন্মে জন্মে পরিবাং এই অভিমত। জয় জয় মহাপ্রভু শ্রী গৌরাঙ্গচন্দ্র, দিলাও নিলাও তুমি প্রভু নিত্যানন্দ। তথাপিহ এই কৃপা কর মহাশয়, তোমাতে তাহাতে যেন চিত্তবৃত্তি রয়। তোমারও পরম ভক্ত নিত্যানন্দ রায়, বিনা তুমি দিলে তারে কেহ নাহি পায়। বৃন্দাবন আদি করি ভ্রমে নিত্যানন্দ, যাবত না আপনা প্রকাশে গৌরচন্দ্র। নিত্যানন্দ স্বরূপের তীর্থ পর্যটন, যে ইহা শুনে তারে মিলে প্রেম ধন। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জানো, বৃন্দাবন দাসতছু পদ যুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে आदि खंडे श्री नित्यानंदस्य बाल्यलीला तीर्थयात्रा कथनम नाम्नो नवमोऽध्यायः।